পহেলা জুন বিচার শুরু, ৭ জুন রায় ঘোষণা। মামলা দায়ের করার মাত্র ১৯ দিনেই রামিসা ধর্ষণ মামলার বিচার সম্পূর্ণ হওয়া দেশের বিচারিক ইতিহাসে একটি মাইল ফলক। এত অল্প সময়ে এমন গুরুতর মামলার নিষ্পত্তি বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। তবে এই ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে ধর্ষণের শাস্তি কি, বিচার প্রক্রিয়া কেমন, আর কেন অধিকাংশ ভুক্তভোগী এখনও ন্যায্য বিচার পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর? কখনো বা আইনের গ্যারাকলে বিচার ঝুলে থাকে আদালত চত্বরে। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। বিশেষ করে ২০২০ সালের আইন সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়। কিন্তু কাগজে কলমে আইন কঠোর হলেও বাস্তবে অনেক মামলার তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। ফলে অনেক ভুক্তভোগী ও তাদের পরিবার ন্যায্য বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করেন। আবারও অনেক ক্ষেত্রে প্রভাব, সাক্ষীর অনুপস্থিতি কিংবা তদন্তের দুর্বলতার কারণে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। দেশের মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত ৫ বছরে দেশে প্রায় ২৬,০০০ ধর্ষণের মামলা হয়েছে। আর গত ২ যুগে এ ধরনের মামলার সংখ্যা অগণিত। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, এসব মামলার বিচারের হার মাত্র ১%। অর্থাৎ আইনে ধর্ষণ মামলার রায় ১৯ থেকে ২৯ দিনের মধ্যে দেওয়ার কথা উল্লেখ থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে এই জঘন্য অপরাধের বিচার পেতে ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে ৫ থেকে ২০ বছর পর্যন্ত, এমনকি তার অধিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। এমন ঘটনা দেশে রহরহ। দেশের বিচারিক ইতিহাসে এই প্রথম শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার মাত্র ১৯ দিনেই সম্পূর্ণ হয়েছে। এই রায় বিচার ব্যবস্থার প্রতি দেশবাসীকে নতুন করে আস্থা জাগাচ্ছে। একই সঙ্গে এটিও প্রমাণ করছে যে রাষ্ট্র চাইলে দ্রুত তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।